আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে রয়েছে যুব সাথী প্রকল্প নিয়ে ব্রেকিং আপডেট। অনেকের ফোনে একটা এসএমএস দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এসএমএসটা আপনারা ফোনের ইনবক্সেও পাচ্ছেন এবং অনেকেই কিন্তু আবার সেই এসএমএসটা আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাচ্ছেন। ও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও আসছে, তবে মেসেজের বিষয়টা কিন্তু একই রয়েছে। যুব সাথী প্রকল্পে এখনো অনেকেই টাকা পায়নি এবং টাকা যারা পায়নি আপনারা কবে টাকা পাবেন, কেন পাচ্ছেন না, এই সমস্ত বিষয় একটু আলোচনা করবো আপনার সঙ্গে। মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি দিচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বলে রাখি, যুবসাথী প্রকল্পে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল, হ্যাঁ অনলাইনে যারা আবেদন করেছিল যুবসাথী প্রকল্পে, তাদের কিন্তু টাকাটা আগে রিলিজ করা হচ্ছে, এটা বলে রাখি। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন এবং যারা অফলাইনে করেছেন, অফলাইনে করলে কি হয়, সেই ডকুমেন্ট গুলো কিন্তু ডেটা এন্ট্রির কাজ হয় তখন। এবার অনলাইনে যখন আপনি আবেদন করেন, সমস্ত তথ্য আপনার অনলাইনে সাবমিট হয়ে যায়, ঠিক আছে, ও ডাইরেক্টলি হয়ে যায়। কিন্তু যখন অফলাইনে আপনি আবেদন করেন, ফর্ম ফিল আপ করে, কাগজপত্র ম্যানুয়ালি পিন আপ করে ক্যাম্পে গিয়ে জমা করেছেন যারা, সেই ডকুমেন্ট গুলো থেকে কিন্তু সমস্ত তথ্য অনলাইনে ডেটা এন্ট্রি অপারেটর যারা আছে, ডিইও, তারা কিন্তু আবার অনলাইনে উঠাবে সেই বিষয়গুলো, ঠিক আছে। এতে দেরি হচ্ছে। এবার যারা অফলাইনে করেছেন, যতগুলো প্রার্থীর আবেদন ফর্ম অনলাইনে ডেটা এন্ট্রি করা হয়েছে, তাদের পেমেন্ট দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এবং যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছে, তাদেরটা কিন্তু সবার আগে থেকেই দেওয়া হচ্ছে। আজকেও পেমেন্ট ঢুকেছে, গত পরশুদিনও 7 তারিখও টাকা ঢুকেছে, অনেকেই পেয়েছেন। আপনারা জানেন, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেও জানতে পারবেন। তবে যে এসএমএসটা দেওয়া হচ্ছে, খুব সুন্দর একটা এসএমএস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত যুব সাথী প্রকল্পের যারা ভাতা প্রাপক, এই যে টাকাটা যারা পাবে, যারা যোগ্য, তাদেরকে কিন্তু এই মেসেজ দেওয়া হচ্ছে। যারা এই এসএমএসটা পাবে তাদেরকে বলে রাখি, অবশ্যই আপনি চেক করে দেখে নেবেন যদি এরকম মেসেজ আপনার ফোনে আসে। অনেকে আবার মেসেজটা পেয়েছে কিন্তু টাকা পায়নি এখনো, এরকমও অনেকেই আছেন। আপনারা যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি এখানে সাইডে, এবং সেই স্ক্রিনশটে কি লেখা রয়েছে মেসেজে সেটা বলে দিচ্ছি। এটা দেওয়া হয়েছে ডব্লিউবি গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং এখানে স্পষ্ট করে উল্লেখ করছে, প্রিয় যুব সাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুব সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাগত জানিয়েছে আপনাকে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের টাকাটা ক্রেডিট হলো, আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হলো। হতে পারে ব্যাংকিং এর ব্যাপার রয়েছে, ব্যাংকিং এর সার্ভারের ব্যাপার রয়েছে, হয়তো আজকে টাকা ঢোকেনি, হয়তো আজকে মেসেজ পেয়েছেন এরকম, ঠিক আছে, কিন্তু পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। খুব শীঘ্রই, কয়েক ঘন্টা পর কিংবা আগামী কালকেই আপনি অফিস আওয়ারে সেই টাকাটা আপনার ব্যাংকে পেয়ে যাবেন। আজকে রাত্রেও টাকাটা ক্রেডিট হতে পারে, কোনো ঠিক নেই। এখন যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেতে পারে। হয়তো ট্রানজাকশনের ব্যাপার রয়েছে, ব্যাংকের ব্যাপার সেটা, ঠিক আছে, ট্রেজারি আর ব্যাংকের ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। এবং লেখা রয়েছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি এই এসএমএসটা ওনার দপ্তর থেকে কিন্তু পাঠানো হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এসএমএস। এই এসএমএস এ যারা পাচ্ছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার অ্যাকাউন্ট একদম ওকে রয়েছে, ঝাক্কাস আছে, কোনো টেনশন নেই। অলরেডি যারা টাকা পেয়ে গেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন একটু টাকা পেয়েছেন, এবং কোন কোন জেলায় এখনো টাকা পাননি, আপনারা টাকা পাননি একটু জানাবেন। প্রচুর প্রচুর যুবসাথী প্রকল্পের ভাতা প্রাপকদের কিন্তু টাকা ঢুকে গেছে, ঠিক আছে। এবার বলে রাখি, যারা টাকা পাচ্ছে না, যারা টাকা পায়নি এখনো, তাদের কি ব্যাপার রয়েছে বলে রাখি। আমি আগেই বলেছি, ডেটা এন্ট্রির ব্যাপার রয়েছে, ভেরিফাই এর ব্যাপার রয়েছে, অ্যাপ্রুভালের ব্যাপার রয়েছে। অনলাইনের তো সমস্ত তথ্য আপনি ফর্ম ফিল আপ করে জমা করেছেন ক্যাম্পে, সেই ফর্মটা অনলাইনের মাধ্যমে সাবমিট হবে, ঠিক আছে। আপনার ফর্মটা দেখে দেখে টাইপ করবে, কম্পিউটারে টাইপ করে সুন্দর করে সেগুলো সাবমিট করবে। তারপর সমস্ত ভেরিফাই হবে, অ্যাপ্রুভাল হবে, তারপর গিয়ে ট্রেজারিতে জমা পড়বে। সমস্ত কার কার নামে টাকা ইস্যু হবে, সেই বিষয়গুলো ট্রেজারিতে সরকার দিয়ে দেবে। ট্রেজারি থেকে তারপর ব্যাংকের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, প্রসেস। তবে অনলাইনে অ্যাপ্লাই করলে এত কিছুর ব্যাপার নেই, ডাইরেক্ট আপনি করে দিচ্ছেন ডেটা এন্ট্রি। অনলাইনে অ্যাপ্লাই করা মানে ডেটা এন্ট্রি অপারেটর আপনি, ঠিক আছে। আমি যখন অনলাইনে কোনো কিছু অ্যাপ্লাই করব, অনলাইনে আমার তথ্য, আমার নাম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিকানা থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, সবকিছু তো আমি অনলাইনে ভরে দিলাম। তাহলে কি হচ্ছে, তাদের সার্ভারে কিন্তু আমার এটা চলে গেল, ঠিক আছে। এবার জাস্ট সরকারি আধিকারিক যারা আছে সেটাকে ভেরিফাই করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। একটু চোখ বুলিয়ে দেখে নেবে, যদি দেখে ঠিক আছে, সঙ্গে সঙ্গে তারা টাকাটা মেরে দেবে।
তো এই হচ্ছে বিষয়, আপনারা অপেক্ষা করুন। এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট। কেমন লাগলো দেখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো রকম ডাউট কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।